আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের একজন সদস্য তিনি একটি চিঠি নিয়ে ভারতের যে বর্তমান শাসক দল বিজেপি রয়েছে, বিজেপির যিনি কেন্দ্রীয় প্রধান বা বিজেপির যিনি প্রধান সেই দলের প্রধানের কাছে নিয়ে পৌঁছে দিয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দর্শক। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে ভারত বিরোধিতার একটা বীজ বা ভারত বিরোধিতার একটা যে জায়গা সেটা রয়েছে। কেননা আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখতাম যে একটা পক্ষ প্রায়শই বলতো আওয়ামী লীগ সরকার নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ভারতের কাছে সব কিছু দিয়ে যাচ্ছে, এমনকি একতরফাভাবে দিয়ে যাচ্ছে, এরকম কথা কিন্তু প্রচলিত ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক ভালো ছিল বা সম্পর্ক স্বাভাবিক ছিল, এটা আসলে আমরা অস্বীকার করার সুযোগ নেই। কেননা আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক। কেননা আপনি যদি 1971 সালের যেই সম্পর্ক বা যেই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিষয়ে দেখেন, সেই 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার ভিত্তিতে বা সেই সহযোগিতায় আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের মূল ভিত্তি হিসেবে অনেকে দেখেন। এখন সেই সহযোগিতার প্রতিদান হিসেবে ভারতের কাছে সব কিছু আওয়ামী লীগ দিয়ে দিয়েছে, এই কথাটা যেরকম বাজারে প্রচলিত রয়েছে, এটা যদি সত্যতা আপনি দেখেন তাহলে ওইটা আমার কাছে মানে গুজব ছাড়া কিছুই মনে হয় না। কেননা আপনি দেখেন ভারতের সাথে বাংলাদেশের যে সমস্ত সম্পর্কগুলো আওয়ামী লীগ সরকারের সময় রয়েছে, এটা আমার আওয়ামী লীগ কি বিগত যত সরকারগুলো রয়েছে সকল সরকারের যে চুক্তিগুলো, সেই চুক্তিগুলো আপনি দেখেন সবই নিজ দেশের অর্থাৎ বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই করা হয়েছে। এখন বিগত সরকারের ভিতরে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, সবাই তো ছিল। এখন একটা চুক্তি দেশের বিরুদ্ধে গেছে, যে চুক্তিটা বাংলাদেশ সরকার বাদ করেছে, এরকম কোনো নজির আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5ই আগস্টের পরে যে বিষয়টা সামনে নিয়ে আসা হয়েছিল যে ভারতের সাথে অনেকগুলো চুক্তি রয়েছে যেটা বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে, কিন্তু একটা নির্দলীয় বা নিরপেক্ষ একটা সরকার হিসেবে তত্ত্বাবধায়ক সরকার তো ছিল। তাহলে মানে তত্ত্বাবধায়ক সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাহলে তাদেরকে আমরা কিন্তু দেশ বিরোধী বা বাংলাদেশের স্বার্থ বিরোধী একটা চুক্তিও বাতিল করতে আমরা কিন্তু দেখি নেই। অর্থাৎ বাংলাদেশের ভিতরে যারা সবসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম স্লোগান দিয়েছেন, তারা আসলে রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে যেন এই চুক্তি মানে স্লোগানগুলো দিয়েছেন, এটা বলা যায়। এখন বাংলাদেশে সারাদিন আপনি ভারত বিরোধিতা করে আবার ভারত থেকে তেল নিয়ে আসবেন, বাংলাদেশে সারাদিন ভারত বিরোধিতা করে ভারত থেকে অন্য কিছু চাইবেন, এটা আসলে একমুখে মানে দুই রকম কাজ বা দ্বিচারিতা হয় বলে আমার কাছে মনে হয়। তাই আমাদের বর্তমান যে সরকার মহোদয় রয়েছেন তারেক রহমান, তাই তারা হয়তো সেই বিষয়টা বুঝতে পেরেছেন, তাই সেই বিষয়টা বুঝতে পেরে তারা ভারতের সাথে তাদের যেই সম্পর্ক, সেই সম্পর্কটা স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন সেই চেষ্টা চালানোর অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশ বলতে তারেক রহমানের পক্ষ থেকে হুমায়ুন কবির যিনি রয়েছেন, এই তারেক রহমানের বিশেষ দূত বা এই হুমায়ুন কবিরের নেতৃত্বে বা আপনারা দেখেন সবশেষ ভারত সফরে গিয়েছিলেন যেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এই খলিলুর রহমানের সেই প্রতিনিধি দল একটা চিঠি নিয়ে এই ভারতের যিনি বিজেপি সরকারের বা বিজেপি যেই দলের প্রধান রয়েছেন তার কাছে দিয়েছেন। এখন এই যে বিজেপি দলের প্রধানকে দেয়া এই বিষয়টাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে একটু আলোচনার দাবি রাখি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা সরকার প্রধানের পক্ষ থেকে যখন এই চিঠিটা যায়, তখন মানে সরকার টু সরকারের ভিতরে আলোচনা হওয়ার কথা। তা এই চিঠিটা সরাসরি বাংলাদেশ সরকারের থেকে ওই দেশের যে সরকার রয়েছে ভারতের, সেই সরকারের কোনো প্রতিনিধির কাছে এটা পাঠানো উচিত। কিন্তু এটা তো আসলে যে বিষয়টা হয়েছে এখানে মানে দল টু দলকে আলোচনা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। আর এখানে যে তারেক রহমান যে যাদের সাথে আলোচনাটা করতেছেন তারা হচ্ছে বিজেপি। বিজেপি দলটা আসলে যে কট্টর মানে হিন্দুত্বতাবাদী যে দলটা, এটা তো আসলে সবাই কম বেশি জানেন। এখন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, আর অন্যদিকে বিজেপি যেহেতু একটা হিন্দুত্ববাদী মানে যে একটা হিন্দুত্ববাদীকে প্রাধান্য দেয় এরকম একটা দলের সাথে যখন তারা এই আলোচনা করতে চায় বা সম্পর্ক স্বাভাবিক করতে চায়, সেটা আসলে বাংলাদেশের জনগণ কীভাবে নেবে, আমাদের সরকার প্রধানকে বা সরকার মহোদয়কে সেই বিষয়টা আসলে মাথায় রাখা উচিত বলে আমি মনে করি।
এখন এই যে সরকার প্রধান যে সিদ্ধান্তটা নিয়েছে, বা এটাকে আমি কিন্তু মানে কি বলে যে বিরোধিতা করতেছি না, আমি এটা সমালোচনা করতেছি না। আমি যে বিষয়টা এখানে মনে করিয়ে দিতে চাচ্ছি বা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের যে ভারত বিরোধিতার যে স্রোত ছিল সেই স্রোত কিন্তু এখনও বাটা পড়েনি। তাই সেই স্রোতের মধ্যে থেকে আমাদের সরকার প্রধান যদি এখানে এই যে হিন্দুত্ববাদী একটা দলের সাথে এরকম সম্পর্ক গড়তে চায়, সেটা আমাদের দেশের জনগণ কিভাবে নিবে সেটাই দেখার বিষয়। এখন সব কিছু ঠিক করে দেশের স্বার্থে দলাম সরকার প্রধান এই বিষয়টাতে সফল হলে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে যে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক থেকে আসলে কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়ে বলতে গেলে যারা বিশেষজ্ঞ, এই ভারত বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, তাদের মতামত হচ্ছে এরকম যে আসলে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক সেটা হচ্ছে ঐতিহাসিক সম্পর্ক। বিশেষ করে এই যে কংগ্রেসের সাথে যে সম্পর্ক, এখন কংগ্রেস কিন্তু বর্তমানে ভারতের রাষ্ট্র ক্ষমতায় নাই, কিন্তু এই যে আপনারা দেখেন যে ভারতের যে নরেন্দ্র মোদী সরকার তারা যখন প্রথমে মানে প্রাথমিক পর্যায়ে যখন প্রথম সরকার হিসেবে তারা আসলো, তখন বিএনপি কিন্তু বিরোধী দলে ছিল। বিএনপির পার্টি অফিসে কিন্তু মানে অনেক মিষ্টি বিতরণ করা হয়েছে, এটা আপনারা দেখেছেন। এখন তখন মনে করেছিল যে এই বিজেপি দল ক্ষমতায় আসলে বিএনপি সুবিধা পাবে, এরকম একটা ধারণা ছিল। এখন মানে তখন কিন্তু এটা আসলে বাস্তবে কার্যকর হয়নি। আওয়ামী লীগ সরকার এই বিজেপির সাথেও ভালো একটা সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এখন আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় নাই। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী তিনি ভারতে অবস্থান করতেছেন, পালিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন, এটা তো সবারই জানা 5ই আগস্টের পরে। এখন এই প্রেক্ষাপটে এসে বাংলাদেশ ভারতের এই ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধের যে প্রভাব, সেই প্রভাব থেকে কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে তেল সহায়তা চাইলে প্রাথমিকভাবে 5,000 মেট্রিক টন তেল সরবরাহ করা হয়েছিল ধাপে ধাপে। এটা প্রায় 22,000 মেট্রিক টন তেল ভারত পাঠিয়েছে। এখন যেই পাইপলাইনের ভিতরে পাঠিয়েছে সেই পাইপলাইন বাংলাদেশ এবং ভারতের যে ফ্রেন্ডশিপ পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনের প্রায় 80% খরচ ভারত দিয়েছে, এটা আমরা সবাই জানি কম বেশি। এখন সেই পাইপলাইন তৈরি করতে গিয়েও আওয়ামী লীগ সরকারের অনেক বদনাম বা অনেক বিরোধিতায় পড়তে হয়েছে। যাক, সব কিছু মিলে সেই পাইপলাইনের সুফল এখন বাংলাদেশ পাচ্ছে। এখন এই যে ভারতের সাথে বিরোধিতা করে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে সরকার পরিচালনা করা, এটা আসলে একটু কষ্টসাধ্য। এটা আমাদের বর্তমান সরকার প্রধান মহোদয় তিনি হয়তো বুঝতে পারেছেন বলে আমার কাছে মনে হয়। আর এই জন্যই তিনি তার প্রতিনিধি পাঠিয়ে সেখানে সম্পর্কটা রক্ষা করতে চাইছেন, এরকমটা মনে হচ্ছে, বা সম্পর্কটা উন্নয়ন করতে চাইছেন। এখন সেই সম্পর্ক আসলে কতটা উন্নয়ন হবে, বিজেপি কতটা তাদেরকে সেভাবে গ্রহণ করবে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। আর বা এই যে বিজেপির সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক রক্ষা করতে চাইলে বা সম্পর্ক রক্ষা করলে বাংলাদেশের ভিতরে যে তৌহিদি জনতা বলেন বা আমাদের যে ধর্মভিত্তিক যে সমস্ত দলগুলো রয়েছে তারা এই বিষয়টা কীভাবে দেখেন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কেননা বর্তমান সরকারের ভিতরে কিন্তু আপনি দেখেন সবাই কিন্তু রয়েছে, সুতরাং এই বর্তমান সরকারের এই বিষয়টা কিন্তু ভাবতে হবে বলে আমার কাছে মনে হয়। এখন দেশের স্বার্থে সরকার সব কিছু করবে, সবার সাথে সম্পর্ক রক্ষা করবে, এটা তো আসলে সরকারের স্বাভাবিক যে কর্মপ্রক্রিয়া সেটাই হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে এই বিষয়টা আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যেটা দেখেছিলাম যে আসলে সরকারের বাইরে গিয়ে তাদের যে প্রেশার গ্রুপ বা মব সৃষ্টিকারী গ্রুপ তারা কিন্তু এটা ঠিক করে দিত কার সাথে সম্পর্ক রক্ষা করবে, কার সাথে সম্পর্ক রক্ষা করবে না। এখন আমাদের বর্তমান যে সরকার রয়েছে বিএনপি সরকার, তাদের এরকম কোনো মব সৃষ্টিকারী গ্রুপ নেই বা প্রেশার গ্রুপ নেই বলে আমরা ধরে নিচ্ছি। তাই আমরা মনে করছি বর্তমান সরকার যে পথে যাচ্ছে সেটা সঠিক হবে বলেই আমার কাছে মনে হয়। তাই সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কী মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনার ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনএতে নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।